আমার পুনুর জন্মদিন করতে পারবো কালকে। না, পুনু তো কেক আনবে, তাই না? নিজে খাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর দেখো, এটা আমি কি খুলছি বলো তো। এটা হচ্ছে আমার গিফট, আমার মেয়ে আমাকে দিয়েছে। আর রাত বাজে 12টা, আমি ঘুমোচ্ছিলাম। আমার মেয়ে আমাকে আর আমার বরকে ডেকেছে, মানে অত রাত্রে ডেকেছে ওরা। আমি একটা বকা দিয়েছি, কিন্তু আসলে তো ভালোর জন্যই ডেকেছে। আসলে আমাদের একটা স্পেশাল দুজনের একটা দিন ছিল। কি বলো তো, স্পেশাল দুজনের দিন মানে কি বুঝতেই পারছো। আর সেটার জন্য রাত 12টার সময় আমাকে ডেকেছে। এবার বাইরে বেরিয়ে দেখি ওর ঠাকুমা ঘুমাচ্ছে পাশে মশারি টানানো, আর আমাকে ডেকেছে, দেখছি কেক সাজানো আর তার সঙ্গে একটা গিফট দিয়েছে। আসলে গিফটটা আমি বুঝতে পেরে গেছি কি ভেতরটায়, তাই খুলে অর্ধেকটা দেখে আবার রেখে দিয়েছি ওখানে। আর ঘুমের থেকে উঠেছি তখন, মানে আমার বড় দেখো পুরো খালি গায়ে ঘুমোচ্ছিলাম দুজনেই। আর রাতের বেলা তারপরে দুজনে মিলে উঠে কেক কাটছে। আর মেয়েরা এদিকে বলছে হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা। আর ও কী করেছে জানো, ওই টিফিনের টাকা জমিয়ে এই কেকটা নিয়ে এসছে, আর তার সঙ্গে ওই গিফটটা আমার জন্য নিয়ে এসছে। ও দেখো, রাতে আমরা কেকটা কাটছি, তখন রাত বাজে 12টা, পুরো 12টা পার হয়ে গেছে, তখন 2-3 হবে হয়তো। দিয়ে আমরা দুজনে মিলে কেক কেটে দিয়ে ও একটু আবার তুলে আমাকে খাইয়ে দিচ্ছে, আর মেয়েদেরকে তারপরে দিচ্ছিল খাওয়ানোর জন্য। আর আমি ততক্ষণ কাটবো, ওকে খাওয়াবো কি, আমি নিজেই তখন কেটে তুলতে পারছিলাম না, আস্তে আস্তে করে তুলছিলাম। আর হাতগুলো পুরো ক্রিমে মাখা হয়ে গেছিলো। দিয়ে আমার শাশুড়ি ঘুমাচ্ছিলো বলে আর ওনাকে আর ডাকলাম না। মেয়ে ডাকতে যাচ্ছিলো, আমি বললাম থাক, ঘুমোচ্ছে, ডাকিস না, সকালবেলা ডাকবি, পাশেই ঘুমোচ্ছে। আর দিয়ে কেকটা কাটা হয়ে গেল। এবার সারা দিনটা কী করলো, আমার বর কাজে চলে গেছে, আমিও আমার কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। জানি তো কিছুই হবে না, কারণ আমাদের সেরকম কোনো প্ল্যানই নেই। এবার রাতে কি করেছে, ইসের থেকে, কাজের থেকে আসার সময় ফ্রাইড রাইসের চাল একটু নিয়ে এসছে, আর তার সঙ্গে বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো সব নিয়ে এসছে। আর রাত্রে আমি কাজ করছিলাম, দিয়ে আমাকে ফোন করে ডাকছে বাড়ি আসো। আমি বলছি কেন, এখনই যেতে 10 মিনিট বাদে যাই? বলছে না, এখনই আসো, দরকার আছে। এবার এসে দেখছি চাল ঠাল নিয়ে এসছে। আর ও আবার কার বাড়ির থেকে গিয়ে একটা গোলাপ ফুল নিয়ে এসছে, ওই রাতেই আমাকে দিচ্ছে গোলাপ ফুলটা। তখন রাত 9টা বাজবে, মানে আগের দিন রাত 12টার পরে আমি ওরা কেক কেটেছি, পরের দিন রাত 9টার সময়। সারাদিন কিছু না, যে যার মতো কাজে ব্যস্ত ছিলাম, রান্না করে ওর কাজে, আমি আমার কাজে। দিয়ে গোলাপ ফুলটা নিয়ে এসছে, দিয়ে আমাকে দিল। আমি আবার মেয়েকে বলছি যে দিয়েছে, রাত সারাদিন মানে কোনো ইয়ে নেই, আবার রাতের বেলা দিচ্ছে। তাই আমি আবার ওটা কী করলাম, মাথায় গুজে নিয়েছি। দেখো কেমন লাগছে আমাকে, দেখো কেমন লাগছে আমাকে। আর সবাই বলবে অ্যানিভার্সারি অথচ একটু সেজে গুজে নেই। আমি বললাম না, আমি কাজে গেছিলাম, তো আমি জানিই না কোনো কিছু হবে বলে। মানে ফ্রাইড রাইসটাও যে আমরা খাবো, আমরা জানি ভাত তরকারি যেমন নর্মালি হয় ঘরে, সেরকমই হবে, মাংস আর ফ্রাইড রাইস। তারপর রাতে হলো, আমি দেখো সব জোগাড় করে নিয়েছি এদিকে, আর সেগুলো তোমাদেরকে শেয়ার করা হয়নি। কাটা হয়ে গেছে, দিয়ে ফ্রাইড রাইসের জল গরম বসিয়ে দিয়েছি, আর মাংসটা হাতে মেখে নিচ্ছি। দিয়ে আমি আবার হাতে মাখতে পারি, মানে হাতে করে, ওই হাতে মাখছি ভুল বললাম, মানে হাতে আমি মাখতে পারি না, আমার হাত হয়ে যায়, প্রচণ্ড ঝাল লাগে, মানে জ্বলতে থাকে। ওর জন্য আমি ওটা খুন্তি দিয়েই মিক্স করে নিচ্ছি। দেখো মেখে রেখেছি। আর ওইদিকে আমার আলু ভাজা হচ্ছিল, মানে দুটো করবো। কেমন লাগছে মাংসটা, আমার এমন লাগছিল মনে হয় যেন আমি কাঁচাটাই খাওয়া শুরু করে দিই, সেরকম হচ্ছে। দেখো আলুটা ভাজছি, আর এদিকে ফ্রাইড রাইস। আরও আবার আমাকে ফুলটা দিয়ে চলে গেছে, আর মোড়ের মাথার দিকে, রাস্তার দিকে একবার চলে গেছে। দিয়ে ওইখানে বসেছিল, দিয়ে আবার ফোন করে ডাকলাম যে আমি একা একা কাজ করছি, এসব ফোন করতে গেছিলাম মেয়ে। আর এদিকে আমি দেখো ভাতের ওইটাও গরম হয়ে গেছে, মানে ওইটা ফুটিয়ে নিয়েছি, 2বার করে ফুটিয়ে নিয়ে, 2বার বলতে 2বার ফুটেছে, নামিয়ে দিয়েছি। আর এগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আর এরকম সিম্পল আমাদের অ্যানিভার্সারিটা কেমন হলো সবাই জানাবে। খাওয়া দাওয়াটা তোমাদের হয়তো দেখানো হয়নি, মানে হয়নি তোমাদের দেখানো। দেখো মাংসটা আমি নামিয়ে দিয়েছি, কেমন হয়েছে। আর এই সময়টা আমার বডি ধরেছিল ক্যামেরাটা, ও চলে এসেছিলো, মানে তার আগে যেহেতু ফোন করে বলা হয়েছে আসার জন্য, দিয়ে চলে এসেছিলো। আর আমার মাংসটা রান্না হয়ে গেছে। সিম্পল এরকম মাংস ফ্রাইড রাইস এরকমভাবে অ্যানিভার্সারি পেল না। আর রাত 12টার সময় মেয়েদের সারপ্রাইজ পাওয়ার মজাটাই আলাদা। আর সবাই এরকম এরকম কাদের কাদের হয়, কেমন লাগলো সবার সেটা বলো। আর আমার নতুন চ্যানেলটাতে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও,
আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও। আর দেখো আমি কাজের মাঝে আবার কি করেছিল, অন্য লোকের এই মালগুলো ছিল সেলাই করতে, মানে এমার্জেন্সি ওরা বেড়াতে যাবে, এটা আমাকে লাগতো, মানে রান্না হয়ে গেছে দিয়ে এইগুলো আবার করতে চলে গেছি, দিয়ে এগুলো করে আবার সকালবেলায় নিতে আসবে, দিয়ে করতে দিয়েছে। আর ভিডিওটা ছোট দেখাচ্ছে অবশ্য, যাদের যাদের দেখতে অসুবিধা হচ্ছে সবটাই আমাকে জানিও, আর আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই। সবাইকে আবার আসবো নতুন এরকম ব্লগ নিয়ে।